হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুবই মজাদার একটা চিকেন আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। আর এই চিকেন আইটেমটি আপনারা সাদা ভাত, পোলাও অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। তা আমি প্রথমে 1 কেজি পরিমাণ এখানে চিকেন নিয়েছি। তারপর 1/4 কাপ টক দই, 2 টেবিল স্পুন আদা রসুন, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ি এবং 1 টিস্পুন লেবু দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি এবং সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। যখন দেখেছি যে পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি সেই ম্যারিনেট করা চিকেনটা এখানে ঢেলে দিব। তো একটা কথা আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। এই রেসিপিতে টক দই এবং চিকেন থেকে যে পানিটা বের হবে সেটি দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তারপর আমি এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করেছি এবং 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। আমি 1 টিস্পুনই এখানে অ্যাড করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বলক আসার পর আমি এখানে একটা বাদামের পেস্ট দিব। সেটি হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম এবং 3-4টা কাঁচামরিচ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব গ্রেভিটা ঘন হয়ে গেছে, তখন আগে থেকে প্রিপেয়ার করা আমি একটা মশলা দিব। এই মশলাটা হচ্ছে শুকনা মরিচ 3-4টা নিতে হবে। এখানে মৌরি নিতে হবে 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন ধনিয়া, 1/2 টিস্পুন জিরা, সামান্য পরিমাণ জয়ফল জয়িত্রী, একটা বড় কালো এলাচ এবং 4টি ছোট এলাচ এখানে ভালোভাবে টেলে ব্লেন্ড করে দিতে হবে। আর মশলাটা যাতে খুব বেশি ব্লেন্ড না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আর এই রান্নাতে এই মশলাটাই কিন্তু আমার কাছে প্রধান একটা উপকরণ মনে হয়েছে, কারণ এই মশলাটা না দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে না, তাই এই মশলাটা আপনাকে দিতেই হবে। তারপর আমার বাসায় রোজমেরি ছিল, আমি এখানে রোজমেরি দিয়ে দিয়েছি। আর এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে কেন জানি